birthday to you. Happy birthday to you. Happy birthday, dear princess. সামির, সমস্যা কি? আমি কি কিছু করেছি? কি সমস্যা? কোনো সমস্যা নাই। তুমি তো বলছি বিরা, উই নিড সাম স্পেস। ওকে, আমি কিছু বুঝতে পারছি না। সামির প্লিজ সত্যি করে বলো, তোমার কি স্পেস চাই নাকি বিন্দুর সাথে তোমার হুকআপ চলে? এর বিন্দু আসলে কোথায়? দেখো মীরা, তোমার আমার মধ্যে যেটা ছিল, ইটস ওভার নাও। বাসি জিনিসটা এনে সামির, কথা তো শোনো। সামির, ও আমার সাথে এমন করবে আমি ভাবতেও পারিনি। What is wrong with you? আপনারা কি শুরু করলেন? পাবলিক এসে নয়েজ করছেন কেন? What? Noise? Of course noise. এ তুমি বাদ দে তো, চল বের হই। ভাইয়া সরি। না, কিসের সরি? একটা লোক ম্যানারলেস, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানে না, তাকে কিসের সরি বলছিস? কোনো সরি না। আপনাকে কে বলছে আমি কথা বলতে জানি না? হ্যাঁ, আপনি কিভাবে জানেন আমি কথা বলতে জানি? অফকোর্স আমি কথা বলতে জানি। না, আপনি জানেন না। যদি জানতেন তাহলে একটা মেয়ে যখন প্রেমে কষ্টে দুঃখে কান্না করে তখন সেটাকে নয়েজ বলতেন না। ও মাই গড, কত দুঃখ আপনার! কিসের দুঃখ? হ্যাঁ, আপনার কি কোনো প্যারেন্টস মারা গেছে? আপনার কোনো আত্মীয় স্বজন অ্যাক্সিডেন্ট করছে, নাকি আপনি শেয়ার মার্কেটে অনেক বড় লস খাইছেন? কোনোটাই তো না। আপনি কেন কাঁদছেন জানি না, প্রেমে ছাকা খেয়ে কাঁদতেছেন। তারপরে আপনি আড়ি পেতে আমাদের কথা শুনছিলেন। আরই পারতে হবে কেন? যেভাবে চিল্লা কান্নাকাটি করতেছেন, এই রেস্টুরেন্টে সবাই জেনে গেছে যে আপনি ছাকা খাইছেন। তো আবার প্রেমের মতো একটা ফালতু বিষয় নেই। প্রেমের মতন পবিত্র একটা বিষয়, এটাকে আপনার ফালতু মনে হয়? হ্যাঁ, অবশ্যই। শুধু ফালতু না, থু মনে হয়। প্রেম বলতে পৃথিবীতে কিছু নাই। প্রেম ডাজন্ট এক্সিস্ট। আপনি একটা গারল। হোয়াট ইজ গারল? আপনি কিভাবে বুঝবেন? আপনি তো প্রেমের মানেই বুঝেন না। নির্বোধ, আবার আসছেন নিজের ভাবনা জাস্টিফাই করতে। নির্বোধ একটা আপনি। ও মাই গড, আমি নির্বোধ আর আপনি সবকিছু বোঝেন? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমাকে বুঝান। যেহেতু আমি বুঝি না, আমাকে বুঝান প্রেম কি জিনিস। আমি আপনাকে ঠিকই বুঝাইতে পারবো প্রেম ডাজন্ট এক্সিস্ট। তাহলে লাগেন চ্যালেঞ্জ, বুঝান। পারবেন? সেটা তো পারবেন না। পারবো। পারবেন? ভালো তো, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আপনাকে আমি 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনি আমাকে বুঝাবেন প্রেম কি জিনিস, আর আমি আপনাকে বুঝাই দিব এই পৃথিবীতে প্রেম বলতে কিছু নাই। ওকে, সো হিয়ার ইজ মাই কার্ড। যদি চ্যালেঞ্জ আসলেই কন্টিনিউ করতে চান, গিভ মি আ কল। ঠিক আছে? হাই তন্নি। হাই। আপনি কিন্তু অনেক লেট করে ফেলছেন। সরি, আসলে একটু ঝামেলায় পড়ে গেছিলাম। এখানে ডাকলেন কেন? এখানে কেন ডেকেছি সেটা ভেতরে আসলেই বুঝতে পারবেন। চলেন। আচ্ছা, এখানে কেন? এগুলো কি? এগুলো হচ্ছে এভিডেন্স অফ লাভ।
মানে এগুলো তো ফিকশনাল বই, বুকস, এগুলো কিভাবে এভিডেন্স হতে পারে? এই সাহিত্য উপন্যাসগুলো শুধু ফিকশন না, এগুলো প্রত্যেকটার ঐতিহাসিক সত্যতা আছে। তো এখন আমাকে কি করতে হবে? পড়তে হবে। সবগুলো পড়তে হবে? হ্যাঁ। অসম্ভব। অসম্ভব বললে তো হবে না, আপনি চ্যালেঞ্জ নিয়েছেন, আপনাকে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। দেখেন না, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 7 দিন। এই সবগুলো বই শেষ করতে আমার মিনিমাম 7 বছর লাগবে। আমরা গুড রিডার, অন্য কোনো বই থাকলে সেটা বলে। ঠিক আছে, এক কাজ করা যায়, এই সবগুলো বই মোটামুটি আমার পড়া, আমি আপনাকে সংক্ষেপে বুঝিয়ে বলি, আপনি শুধু একটু কষ্ট করে শুনবেন, পারবেন? কেন পারবো না? ডান। তো এখানে বসে শুনতে পারবো না, আমরা লাইব্রেরি থেকে বেরো, অন্য কোথাও বই প্লিজ দেন। ওকে, ডান। এক্সকিউজ মি, একটু এই বইগুলা, সামনে একটা পার্ক আছে, ওখানে বসে গল্পগুলো শুনবো। না না, ইটস ওকে, আমি একটা উবার নিয়ে চলে আসবো। আপনি কি বাইকে চড়তে ভয় পাচ্ছেন? ভয় পাবো কেন? আমি কাউকে ভয় টয় পাই না। দেখেন, আমি ভালোবাসা বিশ্বাস করি না, তার মানে এই না যে আমি মেয়েদেরকে অসম্মান করি। আমি মেয়েদের অনেক রেসপেক্ট করি, বাট আপনি আমার টাইপ না, সরি। এক্সকিউজ মি, হোয়াট ডু ইউ মিন বাই আপনি আমার টাইপ না? না মানে পার্সোনাল নিচ্ছেন কেন? আমি বলতে চাইলাম যে আই এম অ্যান ওপেন রিলেশনশিপ সর্ট অফ গাই, আর আপনি হচ্ছেন গিয়ে ইন এ রিলেশনশিপ টাইপ, সো আমাদের ভাবনাই তো আলাদা। ঠিক ঠিক, তাহলে আপনি আমাকে এটা বললেই তো পারেন যে আপনি আমার টাইপ না। আমিও খামোকা এত টেনশন করছি। কি ব্যাপার, চলেন। আর কিছুটা ক্ষণ তোর সাথে থাক প্রিয় সে। এক দেশ ছিল এক রাজা, আর এক দেশে ছিল এক রানী। রাজা রানীকে এত ভালোবাসতো, তারপর জানে কি হয়েছে? তার গল্প হয়ে যাক একটা মিষ্টি প্রেমের গল্প হয়ে যাক। তো প্যারিস হেলেনকে দেখো, হেলেনে আশ্চর্য, এখানে আমি আপনাকে এত সুন্দর করে গল্পগুলো বলছি আর আপনি হেসেই যাচ্ছেন। সরি, কি জানো, ঘোড়া, সো রোমান্টিক। হাসার কি হলো? হ্যাঁ, কন্টিনিউ। তারপর হেলেন এন্ড হেলেন অফ ট্রয়। আচ্ছা যাই হোক, তারপর হেলেন তোর প্রেমে নাটাই গল্প হয়ে যাক একটা মিষ্টি প্রেমের গল্প হয়ে যাক। মিস্তন্নি আছে কিন্তু আপনাদের। সরি, বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে গেছে। আজকে কোথায় যাব? কোথাও না, আজকে এই পার্কেই থাকবে। এখানে আপনাকে আমি প্রমাণ করে দিব কল্প কাহিনীতে যেসব প্রেম আছে বাস্তবে তার কোনো অস্তিত্ব। কিভাবে? যেটা আপনি নিজের চোখেই দেখবেন। তো তার আগে আপনি আপনার বান্ধবীকে কল দিয়ে আসতে বলেন। কেন, ও এখানে এসে কি করবে? একটা নিউট্রাল কাউকে লাগবে না, যে নিরপেক্ষ, ফেয়ার জাজমেন্টের জন্য। দিন দিন, ফোন দিন। Fair judgment.
ওই যে কাপলটা, ওদেরকে দেখে আপনার কি মনে হচ্ছে? কি মনে হবে, ওরা প্রেম করছে? ভালো করে দেখেন তো, কাউকে চেনেন? চিনতে পারছি না। সমস্যা নেই, না চিনলেও প্রবলেম নাই। এখন প্রবলেম হচ্ছে যে যেটা আপনার কাছে প্রেম মনে হচ্ছে দেখে, ওইটা আমার কাছে জাস্ট একটা মোমেন্টারি অ্যাট্রাকশন। মানে? মানে আচ্ছা, প্রেমের ব্যাখ্যা কি দিবেন আপনি, বলেন? প্রেম হচ্ছে পবিত্র স্বর্গীয় এক অনুভূতি, যা একজন মানুষ আরেকজনের জন্য ফিল করলে তাদের মধ্যে স্থায়ী একটা রিলেশনশিপ হয়, একটা জনম জনমের বন্ধন তৈরি হয়, সেটাই হচ্ছে প্রেম। বাহ, বেশ ডিপ। দেখে তো মনে হয় না। সেটা আপনাকে দেখলেও অনেকের অনেক কিছু মনে হয় না। যাই হোক, আপনার ব্যাখ্যা কি? খুবই সিম্পল। যেটা আপনার কাছে হোলি ডিভাইন কানেকশন মনে হচ্ছে, ওটা আমার কাছে শুধুই মাত্র ব্রেনের একটা কেমিক্যাল রিলিজ। ব্রেন যখন এই কেমিক্যাল রিয়াকশন দেয় তখন আমরা প্রেমে পড়ি, এবং এই অ্যাট্রাকশন 1 ঘন্টা, কারোর জন্য 1 দিন, কারোর জন্য ম্যাক্সিমাম 1 মাস, কিন্তু জনম জনম এবং আজীবনের সাথী এটা তো হতেই পারে না। আর এখানে আমার আর্গুমেন্ট। তো আপনার আর্গুমেন্টটা কি? যে প্রেম এক্সিস্ট করে না, প্রেম বলতে কিছু নাই, প্রেম ইজ জাস্ট আ মিথ। মানুষের হিউম্যান ইনস্টিংক্টকে খাঁচায় বন্দি করার জন্য জাস্ট লাইক আ সোশ্যাল পলিটিক্স। প্রেম আপনার কাছে পলিটিক্স? আপনি কি জানেন আপনি অসুস্থ? মেনে নিতে পারছেন না, তাই না? আচ্ছা, আপনার বান্ধবী কোথায়? আসছে? চলে এসেছে অলমোস্ট। ওকে কিন্তু লাইভ লোকেশন দিতে ভুলবেন না, তাহলে এখনো বাকি আছে। দিয়ে দিয়েছি অলরেডি। গুড, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জাদু। সামির, তুমি এখানে? হাই তন্নি। হ্যালো পিয়া। হ্যালো সামির ভাইয়া। জয়, তুমি এখানে কি করছো? প্রিয়া, তুই এদেরকে চিনিস? কেন চিনবো না, ও তো আমার বয়ফ্রেন্ড। মানে কি? ও তোমার গার্লফ্রেন্ড? এই মেয়ে, তুমি কে? তুমি কে? তুমি কে? আমি ওর গার্লফ্রেন্ড। আমি ওর গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড। আরে আমি কি করছি? আরে বিষয়টা কি হলো কিছুই তো বুঝলাম না। 3টা প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে চিট করছে, আর আপনি হাসছেন। আসবো না, হাজি বেল, আমি আসবো না তো কি করবো? অবশ্য ইউর রাইট, পুরো ব্যাপারটা আসলে কাকতালীয় না, মানে আমার একটু হাত আছে। সেটা কি হবে? মীরার আমার একসময় সম্পর্ক ছিল, তারপর উই টুক আ ব্রেক। তো জয়কে মীরার টুকটা আমি দিই, জয় মীরাকে প্রপোজ করে, মীরা জয় প্রপোজাল অ্যাকসেপ্ট করে, আর ওরা যেখানে আসবে সেটা আমার আগে থেকে জানা, শুধু আপনাকে দিয়ে ইয়াকে ডেকে দিচ্ছি। কিন্তু জয় আর পিয়াজি ইনার রিলেশনশিপ, সেটা আপনি কি করে জানেন? আমি নিজেই তো জয়কে চিনতাম না। জানার ইচ্ছা থাকলে সবই জানা সম্ভব, অল থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। আচ্ছা ভাই, তবে এখন আপনি বলেন, আমি যেটা প্রুফ করতে চেয়েছি সেটা কি প্রুফ করতে পেরেছি? আপনি নিজের ধারণা প্রমাণ করার জন্য নিজের গার্লফ্রেন্ডকে ইউজ করেছেন, আবার হাসছেন। মীরা গার্লফ্রেন্ড? নো 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 নো, বললাম না ওপেন রিলেশনশিপে ছিলাম, ইট এন্ডেড, এখন নাই সেটা। আপনি না আসলে একটা সাইকোপ্যাথ। সাইকোপ্যাথ কি সেটা আপনি নিজে জানেন না।
চ্যালেঞ্জে হেরে গেছেন সেটা মেনে নেন, তাহলেই তাই। শুনেন, একটা পার্টিকুলার ইনসিডেন্ট না কোনো কিছু প্রমাণ করে না। আর এদের মধ্যে কোনো সত্যিকারের প্রেম ভালোবাসা কিছুই ছিল না। সত্যিকারের প্রেম কি জিনিস সেটা আমি আপনাকে কালকে প্রমাণ করে দেখাবো, তাও রিয়েল লাইফে। ঠিক আছে, আমিও দেখতে চাই সত্যিকারের প্রেম কি জিনিস রিয়েল লাইফ। কোথায় আসতে হবে বলুন? অ্যাড্রেস দিয়ে দিব, চলে এসো। আহা, এই তোর জন্য, হ্যাঁ তোর জন্য এটা হলো। মা তুমি বসো, কে এলো? দেখি, জানি না তো। আপনি চলেও এসেছেন? বাসায় চিনতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো সমস্যা হয়নি, কিন্তু আপনি তো এখন রেডি হননি। সে যাওয়া যাবে, আপনি ভেতরে আসুন। এখন হ্যাঁ আসুন। কে? ও ও, ওয়ালাইকুম। বাবা মা, ও হচ্ছে সামির, আমার বন্ধু। হেই সামি, ইয়াং ম্যান, বসো 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 বসো। তুমি কি করো বাবা? বাহ, ভেরি গুড। তো তোমার বাবা মা ওনারা কি করেন? আমার বাবা নেই। সরি বাবা। না না, ইটস ওকে, অনেক আগেই। মা আছেন, হয়তো পুরো নাম শুনেছেন আপনারা, তানিয়া আহমেদ। তানিয়া আহমেদ মানে বিখ্যাত চিত্রশিল্পী তানিয়া আহমেদ, মানে দেশে বিদেশে যার ছবির প্রদর্শনী হয় প্রায়ই, মানে তুমি কি তার কথা বলছো? জি জি, আগে প্রচুর এক্সিবিশন অ্যাটেন্ড করতেন, এখন অসুস্থ হওয়ার পর আর করেন না। বলো কি, তুমি তানিয়া আহমেদের ছেলে? তুমি আমাদের বাড়িতে এসছো, হ্যাঁ এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। এ তন্ডির মা, মেহমান এসছে, খাবার দাবারের ব্যবস্থা করো, মেহমানদারি করো। আরে কি বলে, এখনই বেরোবো। না, আজকে কোথাও যাচ্ছি না, আজকে আপনি আমাদের বাসার মেহমান। হ্যাঁ। মা তুমি টেবিলে খাবার দাও তো, আপনি লাঞ্চ করে তারপরে বের হবেন। হ্যাঁ হ্যাঁ, বসো বসো, কথা বলো। দেখি চলো, আমিও যাচ্ছি, আমি আসো 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 আসো। আপনার বাবা মা আপনাকে অনেক আদর করে, তাই না? যাদের অনেক আদরের মেয়ে। হ্যাঁ, কি করে বুঝলেন? না, নর্মালি কোনো মেয়ের বাসায় ছেলে বন্ধু আসলে বাবা মা অনেক সন্দেহের চোখে তাকায়, সেটা ভেবে তো আমার ভয়ে আতঙ্কে ছিল। আমার বাবা মা একদমই ওরকম না, তারা আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। দ্যাটস গুড। বাট আপনি কিন্তু আগে বললেই পারতেন যে আপনার আজকে বাসা থেকে বের হবেন না। আপনি তো জানেন আমি কতটা ব্যস্ত থাকি। আমি শুধুমাত্র আপনার সঙ্গে চ্যালেঞ্জ লেগেছি থেকে এখানে আসলাম। জানি, আর এটাও জানি যে আজকে চ্যালেঞ্জের লাস্ট ডে। তখন আপনি কি হার মেনে নিচ্ছেন? আমি আজকে আপনাকে দেখাবো যে সত্যিকারের ভালোবাসা কি জিনিস। হ্যাঁ, কিন্তু আপনি তো বাইরেই যাবেন না বলুন। এর হওয়ার তো প্রয়োজনই হবে না। তাহলে সত্যিকারের প্রেম কোথা থেকে দেখাবো? এই যে এদের দুইজনকে দেখলেন, এরা হচ্ছে সত্যিকারের প্রেম। আর এরা তো আপনার বাবা মা। হ্যাঁ, আমার বাবা মা। স্কুল লাইফ থেকে এরা প্রেম করছেন, আর কলেজের লাস্ট ইয়ারে এসে বিয়ে করেন। অনেক ঝড়ঝাপটা, অনেক সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন। কিন্তু দেখেন, কেউ কিন্তু কাউকে ছেড়ে যায়নি। আজ 30 বছর হলে সংসার করছেন, কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি, মনোমালিন্য হয়নি, কেউ কাউকে চিট করেনি। আর এটাকেই বলে সত্যিকারের প্রেম। আর ইউ সিরিয়াস? 30 বছরের সংসার, অথচ কোনোদিন ঝগড়া করেনি, মনোমালিন্য হয়নি, এটা কিভাবে সম্ভব? সম্ভব। আর এটা দেখানোর জন্যই আজকে আপনাকে এখানে এনেছি।
ভালোবাসলে ভালোবাসার মানুষের মনের কথা বোঝা যায়। আমি জানি আমার জন্য আপনার হৃদয়ে প্রেম আছে। সামির, আমি আপনাকে অনেক পছন্দ করি। আমি আপনাকে ভালোবাসি। কি মাথা খারাপ হয়ে গেছে? মানে এতদিন ধরে আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে প্রেম ভালোবাসা এক্সিস্ট করে না, সেই প্রেমে আপনি আমার পড়ে গেছেন। সামির, আপনি আমার কথাটা বুঝতেছেন না। আপনি বাসায় যান, ঠান্ডা মাথায় ঘুমান, সকালে দেখবেন সব পাগলামি চলে গেছে। আমি যেমন আপনার টাইপ না, আপনিও আমার টাইপ না। দিস ইজ ফাইনাল। দেখেন, আপনার প্রতি আমার যে ফিলিংস, এটা একদম ট্রু। তোমার আমার সমস্ত হিসাবগুলো পরিষ্কার করে। আরে মাই ডিয়ার প্রিন্সেস, তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ, তন্নি, আমি তোমার কাছে হেরে গেছি। কিন্তু আমি তো আপনার কাছে কপি হেরে গেছি। না, তুমি জিতেছো। আমি এখন জানি প্রেম আছে। প্রেমের কোনো অস্তিত্ব নেই। প্রেম এক ধরনের মিথ। হ্যাঁ তন্নি, প্রেম আছে, আর প্রেম আছে বলেই মনুষ্যত্ব আছে। প্রেম আছে বলেই মানুষ এখনো জানোয়ার হয়ে যায়নি, আর সেই প্রেমে আমি পড়েছি। তোমার প্রেমে পড়েছি আমি। তোমাকে ভালোবাসি তন্নি। কিন্তু আমি তো বাসি না। প্রেম, ভালোবাসা, এগুলোতে আমার কোনো বিশ্বাস নেই। বিশ্বাস উঠে গেছে। কেন প্রেমের বায়না ধরিস, প্রেম বলে তো আচ্ছা, আমি যদি তোমার বিশ্বাস ফেরাতে পারি তাহলে তো ভালোবাসবে। যতই ছল আমাকে 7 দিন সময় দাও, করিস, আমি জানি আমি ফেরাতে পারবো। প্রেমে পড়ব না ইটস আ চ্যালেঞ্জ। ছুতেই। হা হা